কিয়ামতের দিনটি হচ্ছে সুবিচারের দিন। সেদিন প্রত্যেক লোক নিজের আমলের ওজন সচক্ষে অবলোকন করে জান্নাতে অথবা জাহান্নামে প্রবিষ্ট হবে। কারো এ কথা বলার সাহস হবে না যে আমার প্রতি জুলুম করা হয়েছে, আমি বিনা কারণে জাহান্নামে যাচ্ছি। তাই কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ব্যক্তিকে তার আমলের পুরোপুরি প্রতিদান দেয়া হবে। সে খুব ভালোভাবেই জানে যে সে কি করছে। আল্লাহ তাআলা ঈমান ও পুণ্যময় কর্মের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, আর জাহান্নাম সৃষ্টি করেছেন কুফর, শিরক ও অন্যান্য গুনাহের জন্য। নিজের আমল ও কর্মের পরিণতিতে এই দুটির মধ্যে যাকে যেখানে যেতে হয় সে সেখানেই যাবে। জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের উপরিভাগ দিয়ে একটি পথ থাকবে, আর সেই পথকে হাদিসে সিরাত নামে নামকরণ করা হয়েছে। সাধারণভাবে আমাদের দেশে একে পুলসিরাত বলা হয়। আল্লাহ ভীরু মুমিনগণ নিজ নিজ শ্রেণী ও মর্যাদা অনুযায়ী সহিহ সালামতে এই পুল অতিক্রম করবে। কিন্তু যারা দুনিয়ার জীবনে খারাপ কাজ করেছে এবং ইসলামী বিধান মেনে চলেনি, তারা এই পুলসিরাত অতিক্রম করতে পারবে না। সেই পুলের তলদেশে জাহান্নাম থেকে বিরাট লৌহ সারাশি পুঁতা রয়েছে, যা অতিক্রমকারীকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। অনেক ফাসেক ও বদ আমলদার মুসলমান হেঁচড়িয়ে অতি কষ্টে সেই পুলসিরাত অতিক্রম করবে। কিন্তু যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা নির্ধারিত হয়ে গেছে, তাদেরকে এসব সারাশি দ্বারা ধরে জাহান্নামে ফেলে দেয়া হবে। তারপর দীর্ঘদিন শাস্তি ভোগের পর নিজের আমল অনুযায়ী অথবা নবী, রাসূল, ফেরেশতা ও হক্কানি ওলামাদের শাফায়েতের বদৌলতে এবং আল্লাহ তাআলার অনুগ্রহে তাদেরকে জাহান্নাম হতে বের করা হবে। খাঁটি মনে কালেমা পাঠকারী কোনো মানুষই শেষ পর্যন্ত জাহান্নামে থাকবে না। শুধুমাত্র কাফের, মুশরিক ও মুনাফিকরাই চিরকাল সেথায় অবস্থান করবে মর্মস্পর্শী জ্বালাময়ী শাস্তির মধ্যে। পুলসিরাত অতিক্রম করার আগে মুমিনদের মধ্যে আল্লাহর নূর বন্টন করে দেয়া হবে। এই প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানদার নারী ও পুরুষগণের আমল অনুযায়ী তাদের মধ্যে নূর বন্টন করা হবে, আর সে নূরের আলোতে তারা পুলসিরাত পার হবে। এই নূর হবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের পথ প্রদর্শনকারী। এদের মধ্যে কারো নূর হবে পাহাড় সম, কারো হবে বৃক্ষ সম। যে ব্যক্তি সবচেয়ে কম নূর লাভ করবে, তার নূর আংটির মধ্যে বাতির মতো ঝলমল করতে থাকবে। কখনো তা নিভে যাবে এবং কখনো তা জ্বলে উঠবে। তাফসিরে দুররে মানসুর। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সেদিন আপনি মুমিন পুরুষ ও মুমিনা মহিলাদেরকে দেখবেন যে তাদের সামনে ও ডানে নূর দৌড়াচ্ছে, আর ফেরেশতারা তাদেরকে বলবে, আজ তোমাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে যার নিম্নদেশ হতে নহর প্রবাহিত, তাতে তারা চিরদিন অবস্থান করবে, আর এটাই হচ্ছে তাদের বিরাট সাফল্য। সূরা হাদীদ 2য় রুকু। নূর লাভ করার পর মুমিন নর নারীগণ পুলসিরাত পার হতে থাকবে, আর তাদের নূরের আলোতে মুনাফিক নারী পুরুষেরা তাদের পেছনে পেছনে থাকবে। কিন্তু মুমিন নর নারীগণ সম্মুখে অগ্রগামী হবে, আর মুনাফিক নর নারী পেছনে পড়ে থাকবে। তারা উচ্চস্বরে মুমিনগণকে বলবে, তোমরা একটু অপেক্ষা করো, আমরাও আসছি, তোমাদের নূরের আলো দ্বারা আমাদের উপকার হচ্ছে। তখন ঈমানদারগণ বলবে, এখানে নিজের নূরের দ্বারাই কাজ হয়, অপরের নূর দ্বারা এখানে উপকৃত হওয়ার কোনো বিধান নেই। তোমরা পিছনে চলে যাও, যেখানে নূর বন্টন হয় সেখানে গিয়ে নূর সন্ধান করো। সুতরাং মুনাফিক নর নারী নূর লাভের আশায় পেছনে ফিরে যাবে, কিন্তু সেখানে গিয়ে তারা কিছুই পাবে না। তখন মুমিন ও মুনাফিক উভয় দলের মধ্যে একটি প্রাচীর সৃষ্টি হবে, তাতে ভেতর দিক দিয়ে একটি দরজা থাকবে। সেখানে মুসলমানরা অবস্থান করবে এবং আল্লাহর রহমত বর্ষিত হবে, আর প্রাচীরের বাইরে থাকবে শাস্তি, সেখানে মুনাফিকরা অবস্থান করবে। এই বিষয়ে সূরা হাদীদে আলোচিত হয়েছে। সেদিন মুনাফিক নর নারীরা মুমিনগণকে বলবে,
তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, যাতে আমরা তোমাদের নূর থেকে আলো গ্রহণ করতে পারি। তখন মুমিনগণ বলবে, তোমরা পেছনে চলে যাও এবং সেখানে নূর সন্ধান করো। অতঃপর উভয় দলের মধ্যে একটি প্রাচীর দণ্ডায়মান হবে এবং তার অভ্যন্তরীণ দিকে একটি দরজাও থাকবে। তাতে থাকবে আল্লাহর রহমত, আর তার বাইরের দিকে থাকবে শাস্তি। সূরা হাদীদ ২য় রুকু। এহেন বিপদে নিপতিত হয়ে মুনাফিকরা তা থেকে বাঁচার কোনো পথ পাবে না। ঈমানদারগণকে উচ্চস্বরে ডাক দিয়ে তাদেরকে অনুগ্রহ করার অনুরোধ করে বলবে, দুনিয়ার জীবনে আমরা তোমাদের সাথী ছিলাম, তোমাদের সাথে একত্রে নামাজ আদায় করতাম এবং রোজা রাখতাম। সুতরাং আজ তোমাদের উচিত বন্ধুত্বের দাবি পূরণ করা। কুরআন মাজিদে মুনাফিকদের এই কথাটি এভাবে উল্লেখ করা হয়েছে, মুনাফিকরা মুমিনদেরকে ডাক দিয়ে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? প্রত্যুত্তরে মুসলমানরা বলবে, অবশ্যই ছিলে, কিন্তু তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করেছ। তোমরা মুসলমানদের ধ্বংসের অপেক্ষায় ছিলে, আর ইসলাম সত্য দিন হওয়ার ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতে। তোমাদেরকে নিরর্থক আশা প্রত্যায়িত করেছে। অবশেষে আল্লাহর হুকুম তোমাদের কাছে এসেছে, অর্থাৎ তোমাদের মৃত্যু ঘটেছে। তোমাদেরকে প্রতারক শয়তান আল্লাহ সম্পর্কে প্রতারণায় নিপতিত করেছে। সূরা হাদীদ ২য় রুকু। এই কথোপকথনের পর আল্লাহ তাআলা বলবেন, আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং তাদের থেকেও নয় যারা কুফরি করেছে। তোমাদের অবস্থানস্থল হচ্ছে অনল কুণ্ড এবং আগুনই হচ্ছে তোমাদের সাথী। এই প্রত্যাবর্তন স্থানটি খুবই খারাপ। সূরা হাদীদ ২য় রুকু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমরা কি কিয়ামতের দিন আমাদের প্রতিপালককে দেখতে পাব? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই দেখতে পাবে। দুপুরের সময় সূর্য যখন মেঘমুক্ত থাকে, তখন কি সূর্য অবলোকন করতে তোমাদের কোনো অসুবিধা হয়? মেঘমুক্ত আকাশের চতুর্দশী রাতে চন্দ্র অবলোকন করতে তোমাদের কি কোনো কষ্ট হয়? সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, চন্দ্র দর্শনে আমাদের কোনোই কষ্ট হয় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে ভালোভাবে দেখতে পাবে, কোনো কষ্ট হবে না, যেমন চন্দ্র সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পর একজন ঘোষক ঘোষণা করবে, যে যার পূজা অর্চনা ও ইবাদত বন্দিগি করতে সে তার সাথেই থাকো। সুতরাং যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে অর্থাৎ প্রতিমা, মূর্তি, পাথর, গাছপালা ইত্যাদি পূজা অর্চনা করত, তারা সবাই জাহান্নামে পতিত হবে। তাদের কেউই জাহান্নামে পতিত না হয়ে থাকবে না, কেননা তাদের বাতিল মাবুদরাও হবে জাহান্নামের ইন্ধন। যেমন আল্লাহ পাক ঘোষণা করেছেন, শেষ পর্যন্ত সেসব আহলে কিতাবগণ থাকবে যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। তাদের মধ্যে নেককার বদকার সব লোকই থাকবে। তখন ইহুদিগণকে ডেকে জিজ্ঞেস করা হবে, দুনিয়ায় তোমরা কার ইবাদত করতে? জবাবে তারা বলবে, আমরা আল্লাহ তাআলার পুত্র নবী উজাইর আলাইহিস সালামের ইবাদত বন্দেগী করতাম। এই উত্তরে তাদেরকে খুব শাসানো হবে আর বলা হবে, তোমরা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কাউকে নিজের পুত্র বা স্ত্রী মনোনীত করেননি। অতঃপর তাদের কাছে জিজ্ঞেস করা হবে, তোমরা কি চাও? তখন তারা আরজ করবে, হে আমাদের প্রতিপালক, আমরা খুবই পিপাসিত, আমাদেরকে পানি পান করিয়ে তৃষ্ণা নিবারণ করুন। এই কথায় তাদেরকে জাহান্নামের দিকে ইঙ্গিত করে বলা হবে, ওখানে গিয়ে কেন পান করছো না? অতঃপর তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে একত্রিত করা হবে। দূর থেকে পানির মতো মরীচিকা মনে হলেও আসলে তা হচ্ছে অনলকুণ্ড। এই আগুনের শিখা ও অংশগুলো একে অপরকে জ্বালাতে থাকবে। অতঃপর তারা সেই আগুনে পতিত হবে। অতঃপর খ্রিস্টানদেরকে ডেকে তাদের কাছে জিজ্ঞেস করা হবে, তোমরা কার ইবাদত করতে? তারা বলবে, আমরা আল্লাহ তাআলার পুত্র
ঈসা আলাইহিসসালামের ইবাদত করতাম। এরূপ উত্তরের জন্য তাদেরকে ধিক্কার স্বরূপ বলা হবে, তোমরা তোমাদের কথায় মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কাউকে কখনো নিজের স্ত্রী বা পুত্র আখ্যায়িত করেননি। তারপর তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি চাও? তারা আরজ করবে, হে আমাদের প্রতিপালক, আমরা পিপাসা কাতর, আমাদেরকে পানি পান করান। তাদের এই কথায় জাহান্নামের দিকে ইঙ্গিত করে বলা হবে, ওখানে গিয়ে কেন পান করছো না? অতঃপর তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে সমবেত করা হবে। আর দূর থেকে দেখা যাবে যে বালুকারাশি ঝলমল করছে। মূলত তা হচ্ছে জাহান্নামের আগুন, যার অংশগুলো একে অপরকে জ্বালাতে থাকবে। সুতরাং তারা সেই আগুনে পতিত হবে। মোট কথা, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা শিরকে লিপ্ত ছিল তারা সকলেই জাহান্নামে পতিত হবে। অবশেষে তারাই রয়ে যাবে যারা আল্লাহর ইবাদত করত, অর্থাৎ মুসলমান। তাদের মধ্যে নেককারও থাকবে এবং বদকার লোকও থাকবে। তাদের সামনে তখন আল্লাহ তাআলার নূর বিকশিত হবে এবং আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, প্রত্যেক দল তাদের মাবুদের অনুগামী হয়েছে, তোমরা কার অপেক্ষায় আছো? ঈমানদারগণ তখন বলবে, যারা যাবার তারা গিয়েছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের মাবুদের অপেক্ষায় আছি। আমাদের মাবুদ না আসা পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। আমরা যখন আমাদের প্রতিপালকের দিদার লাভ করব, তখন তার কাছে আরজ করব যে, ইয়া পরওয়ারদিগার, দুনিয়ায় আমরা অন্যান্য দল ও জাতি হতে সম্পূর্ণ পৃথক ছিলাম, অথচ তাদের সাথে থাকার অনেক প্রয়োজন ছিল, তথাপি আমরা তাদের সাথে থাকিনি। এখন আমরা কিভাবে তাদের সাথে থাকতে পারি? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি হচ্ছি তোমাদের মাবুদ ও প্রতিপালক। যেহেতু মুমিনগণ আল্লাহর কুদরতি নলার বিকশিত নূর দ্বারা আল্লাহ তাআলার পরিচয় লাভের ধ্যানে থাকবে, তাই আল্লাহ তাআলার এই নূরকে গায়রুল্লাহ মনে করে নাউজুবিল্লাহ মিনকা, অর্থাৎ তোমার থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই বলবে। তোমাকে আমরা প্রভু স্বীকার করে কি মুশরিকে পরিগণিত হব? আমরা কোনো বস্তুকেই আল্লাহ তাআলার সাথে শরীক করতে পারি না। 2 বা 3 বার তারা এই কথা বলবে। তাদের এই জবাব শুনে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাদের প্রতিপালক এবং তোমাদের মধ্যে কি কোনো নির্দিষ্ট নির্দেশন রয়েছে যা দ্বারা তোমরা তোমাদের প্রতিপালককে চিনতে পারো? প্রত্যুত্তরে মুমিনগণ বলবে, অবশ্যই আমাদের কাছে নিশানা রয়েছে। এরপর আল্লাহ তাআলার কুদরতি নূর বিকশিত হবে। যারা একনিষ্ঠার সাথে আল্লাহ তাআলার সিজদারত হতো, তারা সবাই এই নূর অবলোকন করে সিজদায় লুটিয়ে পড়বে। আর যারা দুনিয়ায় মানুষকে দেখাবার জন্য বা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে মুনাফিকি করে সিজদায় লিপ্ত হতো, আল্লাহ তাআলা তাদের সবার কোমরকে কাঠের তক্তার মতো শক্ত করে দিবেন। ফলে তারা সিজদা করতে পারবে না। তাদের মধ্যে কেউ সিজদা করার ইচ্ছা করলেও তারা অধোমুখে উপর হয়ে পড়ে যাবে, কিন্তু সিজদা করতে সক্ষম হবে না। অতঃপর মুমিনগণ সিজদা হতে মাথা উত্তোলন করবে। তখন যারা আল্লাহকে দেখবে, তার কুদরতি নলার বিকশিত নূর দেখতে পাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি হচ্ছি তোমাদের প্রতিপালক। তখন মুমিনগণ এই কথা মেনে নেবেন যে, হ্যাঁ, আপনি আমাদের প্রতিপালক। এরপর জাহান্নামের উপরিভাগে পুলসিরাত স্থাপন করা হবে এবং সকলকে তা পার হওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। এই সময় যারা শাফায়াত করার যোগ্য হবেন, তাদেরকে শাফায়াত করার অনুমতি দেওয়া হবে। আর সকলে তখন বলতে থাকবে, হে আল্লাহ, নিরাপদে রাখুন, নিরাপদে রাখুন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, পুলসিরাত কি? তিনি বললেন, তা হচ্ছে পিছলে পড়ার স্থান। সেখানে জাহান্নাম হতে উত্থিত সারাশি মোতায়েন থাকবে এবং বড় বড় কাঁটাও থাকবে। এই কাঁটাগুলো দেখতে নজদের কাঁটার মতো দেখাবে। এগুলোকে সুয়াদান নামে নামকরণ করা হয়েছে। মুমিনগণ খুব দ্রুত গতিতে পুলসিরাত অতিক্রম করবে। তাদের এই দ্রুতগতি তাদের আমল অনুযায়ী হবে। কেউ চোখের পলকের মধ্যে, কেউ বিদ্যুতের মতো, কেউ বায়ুর মতো, কেউ পাখির মতো, কেউ উত্তম ও দ্রুতগামী ঘোড়ার মতো, এবং কেউ উটের পথ চলার গতিতে তা পার হয়ে যাবে। আর জাহান্নাম থেকে যেসব সারাশি ও কাঁটা উত্থিত হবে,
সেগুলো মানুষকে টেনে ধরে জাহান্নামে পতিত করার চেষ্টা করবে। পরিণতিতে বহু লোকে নিরাপদে পুলসিরাত পার হবে, আর অনেকে চলতে চলতে বহু কষ্টে পার হবে, আর অনেক লোককে ধাক্কিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কিন্তু ঈমানদারগণ জাহান্নাম হতে রক্ষা পাবেন। সেই সত্তার নামে শপথ করে বলছি, যার নিয়ন্ত্রণে আমার প্রাণ। এই দুনিয়ায় তোমরা আল্লাহ তাআলার কাছে ইয়াকিন বা খুবই দৃঢ়তার সাথে কোনো কিছুই প্রার্থনা করো না, কিন্তু পুলসিরাত পার হওয়ার পর মুমিনগণ জাহান্নামে পতিত ঈমানদার ভাইদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে খুবই দৃঢ়তার সাথে সুপারিশ করবে। অন্য এক বর্ণনায় আছে, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ায় কারো কিছু পাওনা থাকলে যেমন কঠোরতার সাথে তা দাবি করা হয়, অনুরূপভাবে সেদিন ঈমানদারগণও তাদের জাহান্নামী ভাইদের জন্য আল্লাহ তাআলার কাছে খুব জোরালো দাবি জানাবেন। আর পার্থিব দাবির চেয়ে সেই দাবি খুবই জোরালো হবে। ঈমানদারগণ যখন দেখবে যে আমরা নাজাত লাভ করেছি, তখন আল্লাহ তাআলার কাছে বলবে, হে আমাদের প্রতিপালক, যারা গুনাহের কারণে জাহান্নামে পতিত হয়েছে তারা আমাদের সাথে নামাজ আদায় করত, রোজা পালন করত এবং তারা হজও পালন করত। এখন তাদেরকে আপনি আমাদের সাথে জান্নাতে দাখিল করুন। তখন আল্লাহর পক্ষ হতে বলা হবে, তোমরা যাকে যাকে চেনো তাকে তাকে জাহান্নাম থেকে বের করে আনো। অন্তত তারা সেই পরিচিত লোকদেরকে বের করার জন্য অগ্রসর হবেন। এই সময় তাদের দেহ জাহান্নামের আগুনে ভস্ম হওয়া নিষিদ্ধ করা হবে। সুতরাং জাহান্নাম থেকে তারা বিপুল সংখ্যক লোক বের করে আনবেন। এসব জাহান্নামী লোকদের কাউকে আগুন অর্ধনালা পর্যন্ত জ্বালিয়েছে, কাউকে হাঁটু পর্যন্ত জ্বালিয়েছে। অতঃপর ঈমানদারগণ আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন, হে আমাদের প্রতিপালক, আপনি যাদেরকে বের করার জন্য নির্দেশ দিয়েছেন তাদের কেউই এখন জাহান্নামে নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা পুনরায় জাহান্নামে প্রবেশ করে দেখো যে যাদের অন্তরে একটি দিনার পরিমাণও ঈমান বিদ্যমান রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। এই কথার পর মুমিনগণ বহু সংখ্যক লোককে জাহান্নাম থেকে বের করে আনবেন। অতঃপর তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি যাদেরকে বের করার নির্দেশ দিয়েছিলেন তাদের সবাইকে আমরা বের করেছি। এরপর আল্লাহ তাআলা বলবেন, তোমরা জাহান্নামে প্রবেশ করে দেখো যাদের অন্তরে আধা দিনার পরিমাণও ঈমান বিদ্যমান তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। সুতরাং মুমিনগণ বহু সংখ্যক লোককে জাহান্নাম হতে বের করবে আর বলবেন, হে আমাদের প্রতিপালক, আমরা তাদের কাউকে জাহান্নামে রাখিনি যাদেরকে বের করে আনার জন্য আপনি নির্দেশ দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলবেন, যাদের অন্তরে অণু পরমাণু পরিমাণও ঈমান বিদ্যমান রয়েছে তোমরা তাদেরকেও জাহান্নাম হতে বের করে আনো। অতঃপর তারা বলবে, হে আমাদের প্রতিপালক, যাদের অন্তরে অণু পরমাণু পরিমাণও ঈমান রয়েছে তাদের কাউকে আমরা জাহান্নামে রাখিনি, সকলকে বের করে এনেছি। এরপর আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাগণ শাফায়াত করেছে, নবী রাসূলগণ শাফায়াত করেছেন, ঈমানদারগণও শাফায়াত করেছেন। এখন কেবল আরহামুর রাহিমিনী বাকি আছেন। এ কথা বলার পর আল্লাহ তাআলা জাহান্নাম হতে তার কুদরতি হাত দ্বারা একমুঠো লোক গ্রহণ করবেন। এদের মধ্যে এমন সব লোক হবে যারা কখনো কোনো ভালো ও কল্যাণকর কাজ করেনি। তাদের কাছে কেবলমাত্র ঈমানই ছিল গোপন সম্পদ। এরা জাহান্নামের আগুনে জ্বলে কয়লা সাদৃশ্য হবে। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রথমাংশে প্রবাহিত একটি নহরে ফেলবেন। এই নহরটির নাম হলো নাহরুল হায়াত। এই নহরে পড়ার পর তাদের দেহের রূপ রং পরিবর্তন হয়ে যাবে। তারা এই নহরে থেকে এমন অবস্থায় বের হবেন যেন একটি মতি। তাদের কাঁধে একটি চিহ্ন থাকবে যা দেখে জান্নাতীগণ বুঝবে যে এরা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহে মুক্তিপ্রাপ্ত। এদেরকে আল্লাহ তাআলা কোনো নেকামল ছাড়া এবং পরকালের জন্য কোনো কল্যাণমূলক কাজ করা ছাড়াই জান্নাত দান করেছেন। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা জান্নাতে প্রবেশ করো। সেখানে যত জায়গা তোমাদের দৃষ্টিতে পড়ে তা সবই তোমাদের জন্য। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে যা কিছু দান করেছেন তা দুনিয়ার কোনো লোককেই দান করেননি। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের জন্য আমার কাছে এর চেয়েও অনেক উত্তম নিয়ামত আছে। তখন তারা আরজ করবে, হে আমাদের প্রতিপালক, এর চেয়েও উত্তম ও শ্রেষ্ঠ কি হতে পারে?
আল্লাহ তাআলা বলবেন, এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার সন্তুষ্টি। সুতরাং এখন থেকে তোমাদের প্রতি আমি আর কখনোই অসন্তুষ্ট হব না। বুখারী, মুসলিম, আত-তারগিব আত-তারহিব। এই দীর্ঘকায় হাদিসে বলা হয়েছে যে কুদরতি নলার নূর বিকশিত হওয়ার পর পুলসিরাত স্থাপন করা হবে। এর দ্বারা বোঝা যায় যে নলার নূর বিকশিত হওয়া এবং পুলসিরাত অতিক্রম করার মধ্যবর্তী সময় নূর বন্টন হবে, কেননা পুলসিরাত অতিক্রম করার জন্য নূর বন্টন করা হবে। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখার জন্য নূর বিকশিত হওয়ার পূর্বেই নূর বন্টনের কথা বর্ণনা করেছি। এই হাদিস দ্বারা পুলসিরাত এবং তা অতিক্রমকারীদের অবস্থাটি পুরোপুরিভাবে অবগত হওয়া যায়। অন্যান্য বর্ণনায় এর চেয়েও বিস্তারিত বিবরণ পাওয়া যায়। আরেক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী রাসূলদের মধ্যে সর্বাগ্রে আমি আমার উম্মত সহ পুলসিরাত পার হব। সেদিন নবী রাসূলগণ ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। সেদিন নবী রাসূলদের কথা হবে শুধু, হে আল্লাহ, নিরাপদে রাখুন, নিরাপদে রাখুন। বুখারী, মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে, যা ধারালো তলোয়ারের ন্যায় তীক্ষ্ণ এবং পিচ্ছিল হবে। তারগিব, তারহিব।